চট্টগ্রামে আবার সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা ঝটিকা মিছিল, গোপন বৈঠক এবং বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে নগরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। সূত্র বলছে, প্রশাসনের নজর এড়াতে এক এলাকার কর্মীদের অন্য এলাকায় নিয়ে গিয়ে কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এমনকি পুরো চট্টগ্রাম নগরীকে দুই ভাগে বিভক্ত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এসব কর্মকাণ্ডের অর্থ যোগান দিচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। গোয়েন্দা সংস্থার দাবি, একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে অর্থ মাঠ পর্যায়ে কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কারাবন্দী নেতাকর্মীদের পিসি কার্ডের মাধ্যমেও নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঝটিকা মিছিলের আগে অনলাইন প্ল্যাটফর্মে গোপন গ্রুপ খোলা হয়। সেখানে নির্ধারণ করা হয় স্থান, সময় এবং অংশগ্রহণকারীদের দায়িত্ব। কর্মসূচি শেষ হওয়ার পরপরই গ্রুপ বন্ধ করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই অংশগ্রহণকারীরা ডবল টি শার্ট, মাস্ক এবং নম্বরবিহীন মোটরসাইকেল ব্যবহার করে পরিচয় গোপন রাখার চেষ্টা করে। সম্প্রতি চট্টগ্রামের জিইসি এবং অক্সিজেন এলাকায় কয়েকটি ঝটিকা মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে বহুজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দার কর্মকর্তারা বলেছেন, শুধু মিছিল নয়, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইস্যুকেও ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এই কারণে সংশ্লিষ্টদের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হতে পারে।